ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, একটাও মাঝে যে ঘটনাটা হজের সময় আর ওই মিকাত থেকে না, হিল থেকে হিল বলতে কি তাও মক্কার হরমের বাহিরে, এটা হলো হিল। তো মাঝে রাদিয়াল্লাহু আনহা তানঈম থেকে ইয়ে হচ্ছেন, ওমরা নিয়ে ধরিয়া ইয়া পরে আমরা হচ্ছিল। এটা হইল তানঈম। তানঈম হইল হিলের মানে হরমের বাহিরে। বেশ না, হয়তো হয় কয়েক কিলোমিটার, 8-10 কিলোমিটার হইব। আর মক্কার মদিনা কত কিলোমিটার মেকাতের ভিতরে, প্রায় সবচেয়ে দীর্ঘ মেকাতের দূরত্ব মক্কা তাকিয়া চতুর্দিক থেকে সবচেয়ে বেশি দূরত্ব হইল ওই মদিনার মেকাত। মদিনার মেকাত হইতো মদিনা থেকে 1 কিলোমিটার পরেও আবিয়ার আলী। বর্তমানে এটা মানুষের আবিয়ার আলী নাম লইছে। আর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মানায় এটার নাম আছিল জুল হুলাইফা। এটা বর্তমানে মানুষের নাম নেয় আবার আলী অথবা আবিয়ার আলী হয় বেশিরভাগ। তো মিকাত থেকে তো আপনি 700 কিলোমিটার দূরে যাচ্ছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর যে আপনার প্রশ্ন, উমরার জন্য কেউ যদি চায়, তো এই অবস্থায় যদি আশঙ্কা থাকে যে আমি উমরা কমপ্লিট করা সম্ভব নয়, ডর থাকে, তাইলে মানে যেমন দরিলক্কা স্বাভাবিক রোগ, অসুস্থ, দুর্বলতা অথবা হাইজের আশঙ্কা। কারণ বেশিরভাগ ওলামার রায় হইল হাইজ অবস্থায় তোয়াফ করতে পারতে হইব না, কিন্তু আমি দ্বিতীয় রায় হইম এখন। তো যদি কেউ আশঙ্কা রাখে যে আমরা হয়তো কমপ্লিট করতে পারতো না, তাহলে এই অবস্থায় শর্ত সাপেক্ষে নিয়ত করব। শর্ত সাপেক্ষে কি হইব যে ইন্না মাহিল্লি হাইযু হাবাস্তানি, যখন নিয়ত করব লাব্বাইকা উমরাহ, তখন ইয়াস্তারিত মানে শর্ত করব, ইয়া আল্লাহ, যেন আমি গিয়া আটকে যাইমু যদি হজ কমপ্লিট না করতাম পারি অথবা উমরা কমপ্লিট না করতাম পারি, তাহলে অন্য আমি হালাল হয়ে যাব। তো এই অবস্থায় হালাল হইয়া তার বাড়িতে কোনো অসুবিধা নাই, যদি এরকম কোনো রকমের বাধার সম্মুখীন হয়। আর যদি বাধা টাধা কিছু নাই, তাহলে এই শর্ত করতো না, স্বাভাবিক যাইতো। তো এবারে আপনার যে মশলা, যেমন মহিলারা উমরার জন্য উমরা লাগি যাইবা, উমরাত হয়তো হাইতে হাঁটতে পারে, তারপরে সময়ও শর্ট। তো দেখবা যদি 1-2 দিন, যেমন যদি বাই চান্স এরকম হয়ে যায়, 1-2 দিন বিলম্ব করিয়া যদি হায়াত থেকে মুক্ত হইয়া তোয়াফ করেন, তাহলে বেস্ট। যদি ওলায় যে একদম অসম্ভব, মানে সময় শর্ট, যাইবা কি লন্ডন একটা কথা হইল অথবা বাংলাদেশ, তাহাও সম্ভব নয়, ভিসার সময় শেষ হয়ে যার। তো এই অবস্থায় মহিলা বিলম্ব না হরিয়া লাস্ট পর্যায়ে তোয়াফ এবং সাই হরিয়ে বেরিয়ে দিবা। এই অবস্থা তার লাগি মাফ ইনশাআল্লাহ। এটা হইল আমাদের শেখ সাবর রায়, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ রায়, যে যদি বেশ মুশকিল হয়, যেমন আপনি আসুন লন্ডন,
তো একজন মহিলা হায়াজ হয়ে গেছে, যদি তাই হালাল না হয়, যদি হালাল না হয় আর যদি লন্ডন যান তাহলে তাই এহারাম অবস্থায় থাকবা, পরে আবার আইতে ইয়া হজ উমরা কমপ্লিট করতে, এটা তো মুশকিল। তো এই অবস্থায় যদি বাই চান্স মুশকিল হয় তাহলে শেষ পর্যায়ে তাই স্বাভাবিক মহিলারা তো এই সময় পেট পড়ে, এতে তো সবসময় তারা পড়ে, স্বাভাবিক পেট ব্যবহার করলার তোয়াফ করলা, সাহি করলা, আমরা হাজ সম্পন্ন করলা, মাথার চুল মহিলারা হালকা অল্প পরিমাণ খাটন, 2 লক্ষ আধা ইঞ্চি বা 1 ইঞ্চি, ওই আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ হাদিস হয়েছে যেটা, আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ খাটবা, অল্প চুল খাটবা, বস হালাল হয়ে যাবা। তো যদি বাই চান্স এরকম হয়, আপনারা আইরা 10 দিনের লাগিয়া কয়েকদিন থাকবা মক্কাত, তারপর যাইবা কি মদিনাত। তো মক্কার যাওয়ার আগে যদি বাই চান্স এরকম হইলাম আর কি, তাহলে এক্ষেত্রে শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়াই গ্রহণযোগ্য। লম্বা চৌড়া কথা আছে আলহামদুলিল্লাহ, আমি এইরকম ফতোয়া অনেকবার দিয়েছি। কেউ আছে যেমন হজ গেছে, তো আমারে বেশ কয়েকবার ফতোয়া, কারণ আমি হজ গেলে আমরা হজের কাফেলাত বেশিরভাগ মানুষ আমার সেন্টার কর্তৃপক্ষ অথবা যারা ওই হজ সংক্রান্ত মশলা মশাইল তারা আমার এতেমাদ করতে আর কি, আলহামদুলিল্লাহ। তো বাইরে থেকে হইলে সৌদি পর্যন্ত যে হইত হজর ব্যাপারে সেই উপস্থিত সময় আমি হজ আছি 2 লক্ষ না, আমি আছি হলে আমার কাছে পাঠিয়ে দিতে মশলা সুবহানাল্লাহ। তা আমি এরকম একের অধিক মানুষকে এরকম মানে মহিলা হলরে মশলা দিছি আর কি। এটা শেখ সাবর রায়, আমার শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ রায়। তো একজন মহিলা এরকম আমরা লগে একটা মুদারিস আছিল ফিলিপিনি, হ্যাঁ আরবি জানে, জামিয়াত পড়ছে। তো আখতা হে আসল কোন জায়গা খানা, আমি কোনো হজও আমিও আসলাম, হেও আসিল, বয়স বেশি নাই, জোয়ান ছেলে। আখতা তার কাছ থেকে আইছে কম সে এরকম একজন মহিলা এখন কিতা অর্থা মানে হায়াজ হয়েছে আর কি। এখন তাই যেইটা গিয়েও ফিলিপিন থেকে আইসন সম্ভবত, অথবা সৌদিত যেইবা কি হজ করার পরে সময় হয়ে গেছে ইতা গিয়ে। তো এখন কিতা অর্থা, তো আমি হইলাম শেখ ইবনে উথাইমিন এইরকম জরুরি অবস্থা এইটা করো, তাই তার হজ করি রক্ষা মানে হজর তোয়াফ ওই রকম করি আর বিসমিল্লাহ তাওয়াক্কাল, বাস আলহামদুলিল্লাহ। আশা করি মশলাটা বুঝছেন, এতটুকু যথেষ্ট এই মশলা লাগিয়ে। আর আমি তো ইনশাল্লাহ নেটে তো আছি, আমি তো এখন বাংলাদেশ, বাড়ি সিলেট বটেশ্বর আছি, এখন বটেশ্বরে থাকি। যেন তাহকা যোগাযোগ আছে, হন থাকি সবসময় উমরাত গেলে জিকেন যে ইনশাআল্লাহ তাহলে আমার চালু থাকবো। এমনি ফোনও আমি মাতি না, ওই হোয়াটসঅ্যাপও ফোনও এটা জরুরি হইল আর কি। যে কোনো মশলা উমরাত আইলে আমার জিকেন যে ইনশাআল্লাহ সহজ, একদম সহজ মশলা। ওগু একটু জটিল, ওই যে মশলা হয় না উমরার ক্ষেত্রে নারীদের এই মশলাটা জটিল। বাস আশা করি এতটুকু বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।